হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করব এবং প্রত্যেকটা ট্রেডের রিজন ইনশাল্লাহ এক্সপ্লেইন করব। ওকে, তো প্রথমত আপনারা দেখতে পারতেছেন টোটালি লাইভ মার্কেটে যে আমাদের মার্কেট একটা মোমেন্টামের দিকে ক্রিয়েট করতেছে। ওকে, মানে মার্কেটের স্ট্রাকচারটা। তো এখন আমরা নেক্সট ক্যান্ডেলস্টিক যদি পেছনের দিকে ঘুরে যায়, ওকে, এই ক্যান্ডেলটাকে আমরা ইজিলি আরেকটা ট্রেড করতে পারি। ওকে, তো মার্কেটের এখন টার্গেট হবে আমাদের এই পয়েন্ট পর্যন্ততে। এটা হবে আমাদের এখন ওপেন এরিয়া, এক্স্যাক্ট এই পয়েন্ট পর্যন্ততে হবে মার্কেটের টার্গেট। এখন যদি মার্কেট টার্গেট না পূরণ করতে চায় তাহলে সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের যে সাইকোলজিটা আছে এটার মাধ্যমে আমাদের টোটাল এক্সপ্লেন মার্কেট করে দিবে। ওকে, তো এটা ছিল আজকে আমাদের দিনের প্রথম ট্রেড। আপনারা দেখতে পারতেছেন যে আজকে হচ্ছে 26শে আগস্ট, সকাল 10টা 11। তো দুইটা ট্রেড আমরা করেছি, একটা ট্রেড প্রফিট আর একটা ট্রেড লসে চলতেছে। আশা করি এই ট্রেডটা আমাদের প্রফিট হবে, কারণ হচ্ছে মার্কেট এখান থেকে ডাউনের দিকে মুভমেন্ট দিবে ইনশাল্লাহ। ওকে ওকে, এটা যদি রেড হয় তাহলে নেক্সট ক্যান্ডেলটা তো রেড হবে। ওকে ওকে, ছোট হইতে হবে, বেশি বড় হওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমরা আচ্ছা ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি দেয়নি। ওকে, আমি এটার ওপেন প্রাইস থেকে ট্রেড প্লেস করতে চাইছিলাম। যেহেতু ওপেন প্রাইস থেকে ট্রেড প্লেস আমি করতে চেয়েছিলাম, কিন্তু এখান থেকে আমাকে এন্ট্রি দেওয়া হয়নি, এই জন্য আমি এখান থেকে ট্রেড প্লেস করতে পারতেছি না। ওকে, বাট আমাদের মোমেন্টামের যে টার্গেটটা হবে এটা হচ্ছে আমাদের এই লোয়ার পয়েন্ট পর্যন্ত টার্গেট হবে। তো যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন দিবেন, এবং ট্রেডিং নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করব। ঠিক আছে? আর ওটিসি হোক কিংবা রিয়াল মার্কেট হোক, নলেজ ইজ নলেজ। যখন আপনার কাছে নলেজ থাকবে তখন আপনি সব কিছু, এরকম দেখেন আমার সব কিছু খোলামেলা থাকে। আমাদের এই যে ইয়ের যে রেজাল্টটা, ঠিক আছে, 25শে আগস্টের যে রেজাল্টটা, লাস্টের 4টা ট্রেড ব্যাক টু ব্যাক প্রফিট, আবার একটা লস ছিল, 2টা প্রফিট, একটা লস, একটা প্রফিট, লস, 4টা প্রফিট, আবার এখন 2টা ট্রেড করছে, দুটো ট্রেডে আমাদের প্রফিট। ওকে, আচ্ছা, ভেরি গুড। আমাদের রানিং ক্যান্ডেলটাও সেল হবে, কিন্তু আমি এন্ট্রি ই করতে পারি নাই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এটারও এন্ট্রি মিস হয়ে গেছে, বাট নো প্রবলেম, জাস্ট শুধু ফলটা দেখেন। ঠিক আছে, মার্কেট কিন্তু চাইলে এভাবেও যেতে পারতো না বলেন? এখান থেকে আমাদের মার্কেট এভাবে হাইয়ের পর হাই, পুল ব্যাক নিয়ে হাই, পুল ব্যাক নিয়ে আবারও হাই, তো এভাবেও তো মার্কেট বানাইতে পারতো। ওপেন এরিয়াটা তো এদিকেও করতে পারতো, কারণ পেছনে আমাদের বায়ার্সের মোমেন্টাম ছিল। ওকে, সব কিছুই তো ছিল। অপিনিয়ন তো এভাবে বানাইতে পারতো, কেন বানাইতে পারলো না? কারণ মার্কেটের যে ভ্যালিড লিকুইডিটিটা, হায়ার টাইম ফ্রেম থেকে কনফার্মেশন নেওয়া, আমাদের এই পয়েন্টে ছিল, আছে ভ্যালিড লিকুইডিটি। যেহেতু এই পয়েন্টে ভ্যালিড লিকুইডিটি আছে, তো এই লিকুইডিটি না নিয়ে সে কোথাও যাচ্ছে না। ওকে, তো এই জন্য মার্কেট হচ্ছে এই পয়েন্ট পর্যন্ত নিবে। আর এই হচ্ছে ব্যাপার, উপর থেকেও লিকুইডিটি নিছে মার্কেট। দেখছেন ক্যান্ডেলের বিহেভিয়ার, দেখছেন কিভাবে মার্কেটে এন্ট্রি করতেছে। ওকে, আমরা রানিং ক্যান্ডেলটাতে আরেকটা ট্রেড প্লেস করে দিলাম সেলার্সের জন্য। দেখা যাক মার্কেট কি করে। রানিং ক্যান্ডেলটারও চান্স থাকবে সেলার্স হওয়ার জন্য, বুঝতে পারছেন? আমরা এখান থেকে বায়ার্সের জন্য কোনো ট্রেড প্লেস করব না। যদি এই ট্রেডটা লসও হয়, এরপর আমরা বায়ার্সের জন্য কোনো ট্রেড প্লেস করব না। আমাদের যে টার্গেট থাকবে, লং টাইমের টার্গেট, এটা হচ্ছে এই এরিয়া পর্যন্ততে থাকবে আমাদের টার্গেট। ওকে, তো যেহেতু এই এরিয়া পর্যন্ততে টার্গেট থাকবে, তো রানিং ক্যান্ডেলটাতে আমাদের সেলার্স হওয়ার কথা। যদি সেলার্স না হয়, তা হচ্ছে বায়ার্স ম্যানুপুলেশন করতেছে, ম্যানুপুলেট করতেছে। নেক্সট ক্যান্ডেল স্টিক ইনশাল্লাহ আমাদের সেল হবে, মানে সেল এখান থেকে চলে আসবে, কারণ আমাদের ওপেন এরিয়া আমাদের কাছে ক্লিয়ার। ওকে, আচ্ছা, মিডলিং থেকে ট্রেড পড়ে গেছে, এটার জন্য আমি ইয়া, খুবই দুঃখিত। সেলার্সের সর্বোচ্চ চেষ্টা থাকবে বায়ার্সটাকে অ্যাঙ্গলফিং করা। ওকে, শুধু অ্যাঙ্গলফিং করা না, অ্যাঙ্গলফিং করে নিচে ক্লোজ দেয়া। ওকে, এটাকে বডি দিয়ে ব্রেকআউট করে নিচে ক্লোজ দেয়া, লাইক ক্যান্ডেলটা হবে হচ্ছে এরকম টাইপের। ধরেন একটা বায়ার্সের ক্যান্ডেল এমনি আসছে না, আর হচ্ছে নেক্সট ক্যান্ডেল স্টিকটা হবে এইরকম করে। ওকে, মানে নিচে বডি দিয়ে ব্রেকআউট করবে এরকম করে। ওকে, মানে এই পয়েন্টটা বডি দিয়ে ব্রেকআউট হবে, মানে এটা আমি গেস করতেছি, মানে বডি দিয়ে ব্রেকআউট হবে আশা রাখি। ওকে,
দেখা যাক মার্কেট কি করে এখান থেকে। বডিতে ব্রেকআউট হয়ে নিচের দিকে আসবে, কারণ হচ্ছে আমাদের মার্কেটের টার্গেট যদি যে দিকে থাকবে, এর বিপরীত সাইডে যদি কোনো অ্যাঙ্গেলফিং হয়, তাহলে এই অ্যাঙ্গেলফিং কখনোই ট্রেডেবল অ্যাঙ্গেলফিং হবে না। এই অ্যাঙ্গেলফিং কখনোই বাইং এর জন্য ইন্ডিকেট করতে পারবে না। ঠিক আছে, আমার গেস ছিল নিচের দিকে আর কি ক্লোজ দেওয়া আর কি, বাট যাই হোক, একটা প্রফিট দিয়ে দিছে। আমার মানে গেস ছিল, আমাদের ফার্স্ট প্রেডিকশন ছিল হচ্ছে সেলার্সের, সেকেন্ড প্রেডিকশন ছিল কি, সেকেন্ড প্রেডিকশন ছিল হচ্ছে আমাদের এই পয়েন্টটাকে বডিতে ব্রেকআউট করবে। যেহেতু সেই পয়েন্টটাকে বডিতে ব্রেকআউট করেনি, তাহলে এই ওপেন প্রাইস থেকে সেলার্সের আমরা একটা ট্রেড প্লেস করব। যদি মার্কেট ওপেন প্রাইসটা ব্রেকআউট করা ট্রাই করে, যদি মার্কেট ওপেন প্রাইসকে ব্রেকআউট করা ট্রাই করে, আর 7 সেকেন্ড সময় আছে। আচ্ছা, ট্রেড আমরা করি নাই, এখান থেকে আমাদের এই ওপেন প্রাইস থেকে হচ্ছে আমাদের এটা এন্ট্রি পয়েন্ট পয়েন্ট হতো হতো আর কি। তো এই পর্যন্ত তো আসেনি দেখে আমি ট্রেড প্লেস করি নাই, বাট যদি রানিং ক্যান্ডেলটা সেল হয় তাহলে হচ্ছে আমরা সেলের জন্য ট্রেড প্লেস করবো। কেন? কারণ এখান থেকে কেন আমরা মোমেন্টাম প্রেডিকশন করছি, দেখেন প্রিভিয়াসলি সেলার্সের মোমেন্টাম নেই 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 বলে চলে, কিন্তু এখান থেকে মোমেন্টাম প্রেডিকশন করব যদি আমাদের রানিং ক্যান্ডেলটা সেল হয়, যদি বিগ সাইজের সেল না হয়। কারণ হচ্ছে আমাদের টার্গেট পয়েন্ট হচ্ছে এই এরিয়া পর্যন্ত। ওকে, এটা হচ্ছে আমাদের টার্গেট পয়েন্ট। তো তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট পয়েন্ট পর্যন্ত মার্কেটে চলে আসছে। ওকে, তো এখান থেকে আমি একটা, ওরে মিডলিং এ পড়ে গেছে ট্রেড, এই ট্রেডটা রিস্ক হয়ে গেছে। আর যেহেতু গ্যাপ ক্রিয়েট করছে তো এটাকে ভাঙার চেষ্টা করবে, কিন্তু এই ট্রেডটা আমি স্টার্টিং এ করছি 1 সেকেন্ডে, ওটিসি মার্কেটে মিডলিং এ পড়ে গেছে, দুইটা ট্রেড আমার রিস্কে পড়ে গেছে। ওকে, তো দেখেন টার্গেট পয়েন্ট মার্কেট যখন এইখানে ছিল তখন আমি এইখান থেকে এই পয়েন্টটাকে প্রেডিকশন করেছি, এবং সব কিছুই আমাদের লাইভে। ওকে, একদম সব কিছু আমাদের এখান থেকে লাইভে। জাস্ট ওয়েট করেন, 5টা ট্রেড করছে, আশা রাখি এই ট্রেডটা প্রফিট হবে, কারণ গ্যাপ ক্রিয়েট করছে এই পয়েন্টটাকে ভাঙার জন্যই। ওকে, গ্যাপ ক্রিয়েট করছে আমাদের এই পয়েন্টটাকে ভাঙার জন্যই গ্যাপ ক্রিয়েট করছে, তো টেনশনের কারণ না, ইনশাল্লাহ এটাও প্রফিট হয়ে যাবে। দেখেন মোমেন্টাম প্রেডিকশন, একদম ব্যাক টু ব্যাক ক্যান্ডেলের মোমেন্টাম প্রেডিকশন। ঠিক আছে, সব কিছুই লাইভে। যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের কি মোমেন্টাম প্রেডিকশনটা কি হয়েছে, দেখেন ব্যাক টু ব্যাক ক্যান্ডেলস্টিক আমাদের দেখছেন কিভাবে ফল ক্রিয়েট করছে। আমি কোনো ট্রেড রিপ্লেস করি না আজকে, 26শে আগস্টে আমাদের এটা আজকে হচ্ছে প্রথম ট্রেড আর কি। ঠিক আছে। হুম 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 এখন মার্কেটের নেক্সট ডিরেকশন হচ্ছে আবার হায়ার টাইম ফ্রেম থেকে দেখতে হবে। হায়ার টাইম ফ্রেম ছাড়া টোটালি পসিবল না। আমার মার্কেটে এত কম পার্সেন্টেজ দিছে, এরপর আমি এটাতে ট্রেড প্লেস করছি। কেন বলেন তো? শুধুমাত্র হায়ার টাইম ফ্রেম থেকে আমার কনফার্মেশন নেওয়া যে মার্কেট কোন এরিয়া পর্যন্ততে পড়বে, এই পর্যন্ততে আমাদের পড়বে এটা আমি জানি। আর দেখছেন ফল যে ক্রিয়েট করছে, কি একটা ফল, কত সুন্দর লাগতেছে মার্কেটে। আর আপনার আমরা হলে কি করতাম জানেন? এখান থেকে শুধু রিভার্স মারতে থাকতাম, রিভার্স মারতে থাকতাম, রিভার্স মারতে থাকতাম, আর শুধু ডেড হইতাম।